মাত্র 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য মজাদার ও মুখরোচক এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে সুজি দিয়ে মজাদার একটা পকোড়ার রেসিপি শেয়ার করব। সুজির পকোড়ার টেস্ট কেমন হয় সেটা অনেকেরই ধারণার বাহিরে, তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে একবার পকোড়া বানিয়ে দেখতে পারেন। শীতকালে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, তারপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ খুব ভালো মতো কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণে আদা কুচি, কিছুটা পরিমাণে রসুন কুচি। আপনারা চাইলে এগুলো বাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সাথে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া রয়েছে, সাথে দিব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, ঝালটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরার গুঁড়া হাফ চা চামচের মতো, সাথে দিচ্ছি 2টা শুকনো মরিচ কুচি, আপনারা তেলে খুব ভালো মতো কুচি করে দিতে পারেন। এরপর দিয়ে দিব একটা ডিমের সাথে দিয়ে দিচ্ছি টক দই। এই সুজির নাস্তার মধ্যে যদি আপনারা টক দই দেন তাহলে এটার টেস্ট অনেক বেশি মজার হয়, তবে হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে ছিল যার জন্য আমি দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। প্রথমে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এতে করে দেখবেন যে একটু লিকুইডি টাইপের হয়ে যাবে। এটাকে একটু নরম নরম রেখে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর দেখবেন যে সুজিটা খুব সুন্দর মতো ফুলে গিয়ে আরও কিছুটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ঠিক এরকম ঘন হয়ে যাবে। আগের তুলনায় কিন্তু সুজিটা অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালো মতো এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিতে হবে। এরপর চুলা একটা প্যান বসিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটু একটু করে পকোড়ার ব্যাটার দিয়ে দিতে হবে। পকোড়াটা আপনারা কতটা পরিমাণে বড় রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি একটু এলোমেলো করে পকোড়ার ভাঁজগুলো দিয়েছি, এতে করে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। তারপর তেলটা খুব ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো তাহলে কিন্তু মজাদার মুচমুচে এই পকোড়াটা একদম রেডি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। ইউনিক কিছু যদি ট্রাই করতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন। আমি নাস্তাগুলোর উপর দিয়ে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করেছি। এরপর সসের সাথে পরিবেশন করেছি। এটা খেতে আসলে অনেক বেশি মজার ছিল। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। চাইলে আপনারা কিন্তু বিকালে চায়ের আড্ডায় এরকম নাস্তা রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আবার চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।